যাহারে ভালোবাসে এই জগতে তার মতো সে হইয়ারে যায় ভাবে দৌড়িয়া কেন দুঃখ দিলি না ও পাগল মন ভাবের দৌড়িয়া যে যাহাকে ভালোবাসা পাবের দৌড়িয়াই কেন দুঃখ দিলি না ও পাগল মন ভাবের লাইলি মজনু স্কুলেতে যায় লাইলির নামটি লিখে মজনু স্কুলের খাতায় স্কুলের খাতায় গো স্কুলের খাতায় স্কুলের খাতায় গো স্কুলের খাতায় লাইলি মজনু স্কুলেতে যায় লাইলির নামটি লিখে মজনু স্কুলের খাতায় স্কুলের খাতায় গো স্কুলের খাতায় স্কুলের খাতায় গো স্কুলের খাতায় মাস্টার বাড়ি মারলো মজনুরি গালিলে কয় লাইলির বদন ফাইটারে যায় ভাবে দৌড়িয়া কেন দুঃখ দিলি না ও পাগল মন ভাবের দৌড়িয়া প্রেমিক ছিল ইউসুফ জুলেখা 80 বছর কাটাইল ইউসুফের আশায় ইউসুফের আশায় ইউসুফের আশায় গো ইউসুফের আশায় প্রেমিক ছিল ইউসুফ জুলেখা 80 বছর কাটাইল ইউসুফের আশায় ইউসুফের আশায় গো ইউসুফের আশায় ইউসুফের আশায় গো ইউসুফের আশায় হঠাৎ একদিন পায়া রাস্তা জুলেখার যৌবন ফিরিয়ারে পায় ভাবে দৌড়িয়া কেন ডুব দিলি না ও পাষাণ মন ভাবের দৌড়িয়া হবে যে যাতে ভালোবাসা পাবের দৌড়িয়াই কেন তুমি দিলি না পাগল মন ভাবের দৌড়িয়াই আরে মুর্শিদ প্রেমের প্রেমিক যে জনা উপর উপর দেখতে ভালো ভিতর পুরে ভিতর পুরে সাই ভিতর পুরে সাই গো ভিতর পুরে সাই মুর্শিদ প্রেমের প্রেমিক যে জনা
উপর উপর দেখতে ভালো ভিতর পুরে ছাই। ভিতর পুরে ছাই, ভিতর পুরে ছাই। মুর্শিদেরও পীড়িতের রহমানের জীবন যায় ভাবের দোদিয়া। কেন ডুব দিলি না ও পাষাণ মন ভাবের দোদিয়া। ভাবে যে যাহাতে ভালোবাসে গে তার ভাবের দোরিয়াই। কেন ডুব দিলি না ও পাগল মন ভাবের দোরিয়া। ছোট বাজাইও দেখেন, একটা কথাই কয়েকবার বলা হয়েছে যে কোন সাধনায় তুমি রাজি খুশি, সেই সাধনা তো জানি না। সাধক তার বাণীতে বলছে তুমি চোখ ইশারায় বুঝা নিও কোন ধন পীরের অতি প্রিয়, চাওয়ার আগে সুপে দিও যখন যাহা লাগে। যিনি ভক্ত তিনি তার গুরুর চোখের দিকে তাকাইলেই বুঝে আমার বান্ধবের এখন কি লাগবে, আমার বাদশা চান্দের এখন কি প্রয়োজন, কি দরকার, কি চায়। চোখ ইশারায় সে বুঝে নেয়। গোসাই জগদীশ বলছে গুরুর কাছে সুপে দিও তোমার কামরতি, যদি গ্রহণ করে গুরু গোসাই তবে আর তোমার ভাবনা নাই, অনায়াসে দিয়ে যাবি ভব পারি। তাহলে গুরুর কাছে কি দিতে হয় এটা নিজে বিবেচনা করে দেওয়াই ভালো। গুরু তোমার কাছে কখনো চেয়ে কোনো কিছু নেব না। গুরু তোমার কোন সেবায় রাজি খুশি থাকবো এটা গুরু কখনো বলবে না যে তুই আমার এই সেবাটা কর আমি তোর সেবায় সন্তুষ্ট থাকবো, এটা গুরু কখনো বলবে না। ইচ্ছা করে কখনো পীর হওয়া যায় না, গুরু হওয়া যায় না, আল্লাহর ওলি হওয়া যায় না। শেষ করলাম এখানে। দেখেন গুরু আর ভক্তের প্রেমটা কেমন। লাইলি মজনু স্কুলে যায়, মাস্টার বাড়ি মারলো মজনুর গায়ে, দলিলে কয় লাইলির বদন ফাইটা যায়। বাপরে, গুরু আঘাত পেলে যদি ওই আঘাতটা ভক্ত না পায়, দুইজনের মধ্যে কোনো প্রেম হয় নাই। ভক্ত আঘাত পাইলে যদি সেই আঘাতটা গুরুর কলিজায় না লাগে তাও প্রেম হয় নাই। আপনারা সকলেই জানেন ঘটনাটা। এই শোনো শোনো, তোমরা কথা বলো কিন্তু প্রয়োজনীয় কথাটা বলো, আমাদের পর্যন্ত যেন না আসে, আস্তে আস্তে বলো। আপনারা এই ঘটনাটা জানেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন আশিকি পাগল ছিল, যার নাম কি নাম সবাই জানেন, যার নাম পাগল ওয়াইস আল করণী। ওয়াইস করণী পাগল তার মায়ের কোন জায়গায় নিয়ে রাখতো? আরে দেখেন, গান করবেন, গান শুনবেন, ওয়াজ শুনবেন, ওয়াজ করবেন, ইবাদত বন্দিগি যাই করবেন, লাভ কি? তাহা যদি আমার সঠিক না হয়, তাহা যদি আমার সঠিক না হয়, পুণ্যের খাতায় যদি তাহা না যায়, কোনো লাভ হবে না। ওয়াজ করণী পাগল একজন মায়ের গর্ভ থেকে আসছে, তার মায়ের পুটলাই নিয়ে রাখতো, কখনো কখনো কাঁধে, কখনো কখনো মাথায়। এখানে যারা আছেন প্রত্যেকটি মানুষ আমরা মায়ের গর্ভ থেকে আসছি। আমি আমার মায়ের কয়দিন কাঁধে নিয়ে রাখছি গো, কয়দিন রাখছি। এই ওয়াজ করণী পাগল হঠাৎ একদিন তার মাকে বলতেছে, মা, মাগো, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে জল, সে হরি কেমন বল। মা, আমার দয়াল নবীজিকে খুব দেখার মন চাইছে, মাগো তুমি যদি একটু অনুমতি দিতা তাইলে আমার দয়াল নবীজির আমি একটু দেখে আসতাম।
ইয়ামেন দেশে তার বাড়ি, কেনান শহরে। এই কথা মায়ের কাছে বলার পরেই মা বলতেছে, পাগল রে, তুই দয়াল নবীজিরে দেখতে যাবে, আমি তোরে না করুম? আমি তো একজন ভাগ্যবান মা হয়ে যাব, তুই যা। তবে শোন, তুই তো জানিস এই পৃথিবীতে তুই ছাড়া আপন বলতে আমার আর কেউ নাই, আমি ছাড়া তোর আপন বলতে আর কেউ নাই। তবে তুই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনারে দেখতে যাবি, যা যা, নিষেধ নাই। তবে শোন, তুই যাবি কিন্তু খুব তার আগে আইসা পড়বি, খুব তাড়াতাড়ি আসবি। মায়ের অনুমতি নিয়ে আসছে। দয়াল নবীজির বাড়িতে এসে ডাক দিছে, হুজুর বাড়িতে আছেন গো? হুজুর কি বাড়িতে আছেন? মা ঈশা সিদ্দিকা ঘর থেকে বের হয়ে বলল, ও গো, আপনি কে? হুজুর তো বাড়িতে নাই। পাগল বুকের মধ্যে 3টা থাপ্পড় দিল। আহ আহ আমার 2টা নয়ন দিয়ে বুঝি আর আমার হুজুরের দেখা হলো না। নবীজি নবীজি আমার এই 2টা নয়ন দিয়ে বুঝি আর আমার দয়াল চাঁদরে দেখা হইল না। কেন? আমার মা খুব তাড়াতাড়ি আমাকে যেতে বলছে, চলে গেছে। কিছুক্ষণ পরে আমার হুজুর পাক বাড়িতে আসছে, আয়সা নাক টানতেছে, এরকম নাক টানতেছে আর জিজ্ঞাসা করতেছে, তোমরা কি বাড়িতে কেউ কোনো কিছু ব্যবহার করেছো গো? বাড়িটা এরকম সুঘ্রাণে ভরে গেছে, কেউ কি কোনো কিছু ব্যবহার করেছো? মা শাস্তি থেকে বের হয়ে বলল, হুজুর আমরা বাড়িতে কেউ কোনো কিছু ব্যবহার করি নাই, তবে একটা পাগল আসছিল, তো এই পাগলটা বাড়ি থেকে চলে যাবার পরেই বাড়িটা এরকম সুঘ্রাণে ভরে গেছে। বাদশাহ চান কোন ভক্তের এই সুঘ্রাণে যে দরবারটা সুঘ্রাণে ভরে যায়, এটা একমাত্র গুরুই জানে। যখন বলছে একটা পাগল আসছিল, পাগল যাওয়ার পর থেকে বাড়িটা সুঘ্রাণে ভরে গেছে, আমার দয়াল মধ্যে চিৎকার বেড়ে উঠছে, ওগো আমার আর বুঝতে বাকি নাই, যারে তোমরা পাগল বলতেছ সে আমার পাগল ওয়াজ করে নিয়ে আসছিল, আমি ওয়াজ করে নিয়ে গায়ের গন্ধ পাইতেছি। নবীজি একদিন গভীর রাতে বিছানা থেকে উঠে বাড়ির পূর্ব পাশে গিয়া গায়ের জুব্বা মুবারকের বুতাম মুবারক খুইলা আহ আহ এমন এমন করতেছে। মায়ের শাস্তিকা ভাবতে লাগলো, হুজুরের 12টা 13টা বিবি থাকার পরেও আমি একজন নাবালিকা নারীকে ভালোবাসে উনি বিয়ে করছে, আমার ঘর থেকে এত গভীর রাতে উঠে উনি কার ঘরে গেল? খুঁজতেছে, যাই দেখে বাড়ির পূর্ব পাশে আমার হুজুর খালি গায়ে বসে রয়েছে। যে সামনে দাঁড়াইছে, আমার হুজুর কয়, আশা তুমি সামনের দিকে একটু সরে দাঁড়াও। বলছে, কেন হুজুর? ওইদিকে আমার একটা পাগল থাকে, তো ওই পাগলের গায়ের বাতাসটা আইসা আমি নবী মুহাম্মদের গায়ে লাগলে আমার খুব ভালো লাগে। চন্দ্রা সরকার, ভক্তের বাতাস গুরুর গায়ে লাগলে গুরুর যে কত ভালো লাগে। আরে যাদের মধ্যে এই প্রেম হইছে তারা একমাত্র জানে, যাদের মধ্যে এই প্রেম হয় নাই তারা এই কথা বুঝবে না, তারা শুধু শুনেই যাবে। গুরুকে বুকে নিলে যে ভক্তের কত ভালো লাগে, ভক্তকে বুকে নিলে যে গুরুর কত ভালো লাগে, যাদের ভিতরে এই প্রেমটা আছে তারাই জানে। নবীজি চলে যাবে কিছুদিন পূর্বে আমার হুজুর বলতে লাগলো, বিশ্বজগতের প্রতিপালক আমাকে ডাক দিয়েছে, আমার চলে যেতে হবে, থাকার কোনো উপায় আমার থাকার কোনো উপায় নাই। দয়াল
তোমাদের কাছে বলি, তোমরা এই নগরে জানিয়ে দিয়ে আসো, আমার কাছে যদি কেউ কোনো কিছু পায় নিয়ে যেতে বলো, আর আমি যাদের কাছে যা কিছু পাই